নমস্কার বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আর সকাল সকাল একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম। মানে রথযাত্রার স্পেশাল একটা মিষ্টি রেসিপি শেয়ার করবো, কালো জামের মিষ্টি, একদম ইউনিক রেসিপি। তো ভাবলাম সামনে তো রথ একটু অবশ্য দেরি আছে, তো রথযাত্রার স্পেশাল মিষ্টিটা শেয়ার করলে আমাদের খুব ভালো লাগবে। আর একদম গাছের টাটকা কালো জাম দিয়ে এই রসগোল্লার রেসিপিটা শেয়ার করবো। কিছু টিপস ফলো করে রেসিপিটা করবো। আর মিষ্টি একটু 19-20 হলে একদম পারফেক্ট আছে না, একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট রসগোল্লার রেসিপি শেয়ার করবো। আর এটা আমার মায়ের লাগানো গাছ, প্রথম বছর কালো জাম হয়েছে। তো এই পাকা কালো জাম দিয়ে কিছু কালো জাম হলে হয়ে যাবে। আর মিষ্টিটার মধ্যে টুইস্ট আছে বলতে, এক ধারে কালো জামের ফ্লেভার থাকবে আর এক সাইডে এমনি ছানার ফ্লেভার যেমন থাকবে, দু ধরনের কালার হবে আর দেখতে খুব সুন্দর লাগবে। আর আমি ভাবলাম এই রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করি, আমাদের খুব ভালো লাগবে। তো বড় বড় কালো জাম থেকে পেড়ে নেবো। আর গাছের দিকে ক্যামেরাটা নিয়ে আসো, এই দিকে নিয়ে আসো। এই দেখুন, এই বড় বড় কি মিষ্টি। আর এই এক বড় বড় কালো জাম থেকে পেড়ে নিচ্ছি। এইগুলো এখন একটু বাকি আছে। আর এই নিচের দিকে এই দেখুন কি বড় বড় কালো জাম, এখনো সবগুলো পাকেনি। কিছু কালো জাম নিয়ে নেবো বেছে বেছে। এই একটা বড়, অল্প পরিমাণ হয়েছে। এই একটা দেখুন, কালো জামের খুব সুন্দর সুন্দর রেসিপি হয়। আর এইদিকে দেখুন, এই একটা কাঁচা আছে। এই দেখুন, এক বাটি কালো জাম হয়ে গেছে। এই কালো জামের রেসিপিটা শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে থাকুন। আর চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। ছানা তো পাওয়া গেল না, তাই পনির নিয়েছি, পনির দিয়ে বানাবো। আর পনির 200 গ্রাম নিয়েছি। আর এটা হচ্ছে চিনি, হচ্ছে 1 কাপ, মানে চা কাপের 1 কাপ চিনি নিয়েছি। কী কী লাগছে আমি বলে নিচ্ছি। আর কালো জাম তো নিয়েছি। আর সাদা তেল নিয়েছি, আমি ঘির বদলে সাদা তেল ইউজ করব। বেকিং পাউডার, বেকিং সোডা, আর হাফ চামচ হচ্ছে ময়দা, আর কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এরাউট নিয়েছি। এরাউট ছাড়া মিষ্টি হবে না। একদম প্রথমে কি করব, ছানাটাকে একটু ভেঙে ভেঙে নেব। ছানাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব, একদম মিহি করে পেস্ট করব। পনির দিয়েও খুব সুন্দর হয়ে থাকে। এখন দোকানে তো ছানা সচরাচর কম পাওয়া যায়, তাই ভাবলাম পনির নিয়ে এসেছি, পনির দিয়ে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। হাত দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি। মিক্সিতে একটু ঘুরিয়ে নিলে আরও মিহিভাবে পিনো করা হয়ে যাবে। এই দেখুন, এইবার আমি মিক্সির মধ্যে নিয়ে নিলাম, মিক্সির মধ্যে নিয়ে নেব। নিয়ে নিলাম। এবার এটাকে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর দেখাচ্ছি। এই দেখুন, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার পুরো দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে। পুরোটা বের করে নিচ্ছি। এবার হচ্ছে কুলের পাল্পটাকে এবার এটাকে বের করব। কুলের পাল্পটাকে বের করব। এইবার কি করব, এইবার হচ্ছে অল্প পরিমাণ চিনি দেব। চিনিটা দিলে কালারটা খুব ভালো আসে, তাই আমি 1 চামচের মতো চিনি দিলাম। ময়দা দিলাম হাফ চামচ, বেশি ময়দা দেবেন না, ময়দাটা বাইন্ডিং মানে মিষ্টিটা ফেটে ফেটে যাবে না। আর ওই জন্য হাফ চামচ দিয়ে 1 চামচ ময়দা দিলে হয়ে যেত, কিন্তু আমি যেহেতু কর্নফ্লাওয়ার দেবো হাফ চামচ কর্নফ্লাওয়ার দেবো, হাফ চামচ বাইন্ডিংয়ের জন্য। ময়দা কর্নফ্লাওয়ার দুটোই দিচ্ছি। আমরা পারলে শুধু ময়দা 1 চামচ আর কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই। আমি যদি কর্নফ্লাওয়ার দেবো ওই জন্য হাফ চামচ করে হাফ চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এবার দেবো হচ্ছে বেকিং সোডা। দেখুন ছোটো চামচের পেছনে চামচের হাফেরও হাফ দিলাম বেকিং সোডা। এবার দেবো হচ্ছে বেকিং পাউডার, এই হাফ চামচের হাফেরও হাফ দিলাম, চামচের পেছনের অংশটা দিলাম। এবার দেবো হচ্ছে এরাউট ছাড়া মিষ্টি একদম
ভেঙে যাবে, মানে ছানা একদম তো গোল করে আমাদের ভাজার সময় পুরোপুরি ভেঙে যায়। যে কারিগররা সবাই অ্যারাউট দিয়ে থাকে। অ্যারাউট ছাড়া মিষ্টি অ্যাকচুয়ালি হয় না। অ্যারাউটটা হাফ চামচ দিলাম, অ্যারাউট ছাড়া মিষ্টি হয় না, অ্যারাউটটা দিলাম। এবার দেবো একটু সাদা তেল, একটু অল্প পরিমাণ দেবো। আপনারা ঘি অ্যাড করতে পারেন, আমি সাদা তেল দিয়ে বেশিরভাগ করে থাকি। সাদা তেল আমার পছন্দের তেল, আমরা ঘি দিয়ে করতে পারেন। এইবার কি করব, ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে এটাকে ভালো করে ম্যাশ করতে হবে, মানে মিনিমাম 15 থেকে 20 মিনিট ভালো করে, একদম ভালো করে ম্যাশ করতে হবে। এইভাবে ম্যাশ করতে হবে। এইভাবে দলে 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 ভালো করে ম্যাশ করতে হবে, যেন একদম যখন গোল করবো তখন যেন ফেটে না যায়। এটাকে আমি 15 থেকে 20 মিনিট ধরে এইভাবে ম্যাশ করে নেওয়ার পর দেখাচ্ছি। এই দেখুন, এইভাবে ম্যাশ করে নিয়েছি। 15 মিনিটের মতো আমি ম্যাশ করে নিয়েছি। এইবার এটাকে হাফ করে নেব। হাফটা আমি কালো জাম মাখাবো, 2 ধরনের কালার করব, দেখতে ভালো লাগবে। তো আমি একটা মিষ্টি দোকানে খেয়েছিলাম, সেটা আমি অন্য ফ্লেভারে অবশ্য খেয়েছিলাম মিষ্টিটা, সেখানে এই স্টাইলটা আমি দেখেছিলাম, সেখান থেকে ভেবেছিলাম যে আপনাদের সঙ্গে এইভাবে আমি শেয়ার করব, দেখতেও ভালো লাগবে। ভালো, এই দেখুন দুটো আমি পাট করে নিয়েছি, কি সুন্দর ম্যাচ হয়েছে দেখুন, একদম ফাটবে না একদম। এইবার কি করব, কালো জামগুলো দেখুন, তো কালো জামের বিচিগুলো হচ্ছে ফেলে কালো জামটাকে নিয়ে নিয়েছিলাম। এটাকে পেস্ট করে জানেন তো, এই রসটাকে বের করে একটু জ্বালন দিয়ে, যদি টক ভাব থাকে, টক ভাব থাকার জন্য মিষ্টি মানে ভালোভাবে ফুলবে না, আর হচ্ছে মিষ্টিটা ছোটো হয়ে নরম সংকুচিত হয়ে যেতে পারে। তাই ওটাকে বের করে পেস্ট করে, ওটাকে রসটাকে বের করে বা ওই আতিটাকে বের করে একটু ঘন করে কন্টিনিউ মানে উনুনে বসিয়ে জাল দিয়ে দেবেন। জাল দিয়ে একদম যখন ঘন হয়ে আসবে তখন 2 থেকে 1 চামচ ওই পেস্টটার সঙ্গে মেশাবেন। এটা আমাদের একটা টিপস বললাম, না রে যে একদম ডিরেক্ট যদি কালো জামকে পেস্ট করে আপনারা মাখাতে যান, তাহলে মানে মিষ্টিটা ঠিকমতো ফুলবে না আর নরম হয়ে থাকবে, মিষ্টি ডিশটা বেশি যেতে পারে। তাই ভাবলাম এটা আমাদের একটা সহজভাবে বললাম। তো বিচিগুলোকে মানে ফেলে আমি ওগুলোকে নিয়ে নিলাম। তো পেস্ট করার পর ওটা আমি দেখাই না, চট জলদি দেখানোর জন্য ওটা আমি পেস্ট করে নিয়েছি, কিন্তু ওটা আমি জাল দিয়ে ওটাকে আমি একদম ঘন করে নিয়েছি। ঘন করে ওই একটা ভাগ মাখাবো আর একটা ভাগ হচ্ছে ছানার ফ্লেভার থাকবে। আর এইভাবে একই প্রসেসে সবগুলো আমি বের করে নিচ্ছিলাম। তো বের করে নেওয়ার পর তারপর আমি পেস্ট করে নেওয়ার পর দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি। পেস্ট করার পর ওটা ঘন করে নিয়েছি জাল দিয়ে, ঘন করে নেওয়ার পর ওটা আমি দেখাচ্ছি। এই দেখুন পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর এটা দেখুন জাল দিয়ে ঘন করে নিয়েছি। এটা আমি বেশি দেবো না, 1 চামচ থেকে 2 চামচ দিলাম। ওটা আমি হাতে পরিমাণ মেপে দিচ্ছি, কিন্তু চামচের 1 থেকে 2 চামচ ওটাকে একদম ঘন করে নেওয়ার পর দেবেন, যাতে টক ভাবটা আগে জাল লাগিয়ে দূর করবেন, তারপর দেবেন। একদম ডিরেক্ট দিতে যাবেন না, তাহলে মিষ্টিটা পারফেক্ট আসবে না। তবে এটা মাখিয়ে নিচ্ছি, এটার হালকা বেগুনি কালার আসবে, অবশ্য আমি কেমিক্যাল ফ্রি এটাকে বানাচ্ছি। ভালো করে দিয়ে ভালো করে ম্যাশ করে, যেতে অনেক আর্দ্র ভাব থাকে, মানে জলের পরিমাণ অনেক বেশি থাকে কালো জামে। তাই এটা এইভাবে কালো জামের মিষ্টি রসগোল্লা বানাতে গেলে এইভাবে পারফেক্ট এইভাবে বানাতে হবে। তো আমি 2 চামচই দিলাম, ওটা 2 চামচই ওটা মাপাই ছিল, 2 চামচই দিয়ে এটা করলাম পারফেক্ট। আর যদি মানে 1 চামচ ময়দা দেন, তাহলে 1 চামচ আর কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই। ময়দা যে কর্নফ্লাওয়ার দিলে কর্নফ্লাওয়ার, নাহলে ময়দা দিলে ময়দা, যে কোনো একটা দেবেন। আমি অথবা দিয়ে ওটা আমি লিখে দিয়েছি, একবার দেবেন 1 চামচ ময়দা বা 1 চামচ কর্নফ্লাওয়ার। আর বেকিং সোডা পাউডার একদম 1 চিমটি করে দেবেন। তো মাখানো হয়ে গেল। মাখানো হয়ে যাওয়ার পর এবার আমি মিষ্টিগুলো হচ্ছে রেডি করব। মানে দুটো, সেটা সাদা হচ্ছে ছানার ফ্লেভার মাখিয়ে রেখেছি, আর এটা হচ্ছে আলাদা করে ফ্লেভার মাখিয়ে রেখেছি। মাখিয়ে নেওয়ার পর একটু বেশি সময় ধরে মাখাতে হবে, মাখিয়ে এটাকে রেখে দেবো। আর তারপর ওটাকে নিয়ে এবার দেখুন, এবার মিষ্টিগুলো কীভাবে রেডি করছি আপনারা ফলো করতে থাকুন। তো একটু নিয়ে আমি সাদা অংশটা নিয়ে একটু আমি গোল করে নিচ্ছি, এক হাতে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর এটা আমি গোল করে নিলাম, নিয়ে আবার ওই সাইডে আর একটা এই মিষ্টি দোকানে এই রেসিপিটা আমি একবার দেখিয়েছি, মানে খেয়েছিলাম, সেটা আমের ফ্লেভার ছিল অবশ্য। আর ও কালো জামের অংশটা একটু নিলাম, নিয়ে আমি আবার হচ্ছে গোল করলাম। গোল করে এবার এই সাদা অংশটার সঙ্গে একসঙ্গে জয়েন করে চেপে ওটাকে এক সাইডে হচ্ছে কালো জামের ফ্লেভার থাকবে, এক সাইডে ছানার ফ্লেভার থাকবে, দেখতে ভালো লাগবে। হালকা বেগুনি এক সাইডে হচ্ছে সাদা ফ্লেভার দিয়ে চেপে ধরে এবার হচ্ছে এটাকে গোল 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 করে নেব। চেপে ধরে এই দেখুন সব দিক সাইড আমি সমান করে নিচ্ছি, একটু চেপে যেন মিষ্টিটা ফেটে না যায়। তো একটু সময় দেখে তারপর একটা গোল 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 করে নিচ্ছি। একই প্রসেসে এইভাবে হচ্ছে সবগুলো হচ্ছে বানিয়ে নেব। একটা বানানো কমপ্লিট, তো আর একটা আমি বানিয়ে দেখাবো। একদম পারফেক্টভাবে গোল করবেন, একদম যেন একটু ফাটা ভাবা অংশ না থাকে।
তো গোল করে আমি রেখে দিলাম। আর একই প্রসেসে সবগুলো বানিয়ে নেওয়ার পর আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন আরেকটা বানিয়ে নিয়েছি। এবার হচ্ছে সবগুলো বানিয়ে নেওয়ার পর দেখালাম সবগুলো বানানো কমপ্লিট। একই প্রসেসে সবগুলো বানিয়ে নিলাম। এবার আমি চিনি শিরাটা রেডি করব। মানে 1 কাপ হচ্ছে চিনি দিলাম, মানে চা কাপের 1 কাপ চিনি আর 3 কাপ জল দেবো। একটু মিষ্টিটা একটু হালকা করে বানাবো, কারণ আমাদের বাড়িতে সবাই মিষ্টি কম পছন্দ করে, মানে চিনিটা কম করে দেবো। 3 কাপ হচ্ছে জল দেবো, আর হচ্ছে 2টো এলাচকে আমি ফেটিয়ে দেবো। 2টো এলাচকে ফেটিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটতে দেবো। আর ওদিকে আমি আর একটু মানে কালো জামের একটু জুস একটু আলাদা করে আমি বের করে রেখেছি, সেটা একটু মানে চিনির শিরার সঙ্গে লাস্টে মেশাবো, মানে কালারটা যাতে আরও একটু ভালো আসে। তো দেখুন একদম জলটাকে ভালো করে ফুটতে দেবো। যখন টকবক টকবক করে ফুটবে তখন আমি মিষ্টিটা ছাড়বো। একদম ঠান্ডা জলে দিতে যাবেন না, তাহলে মিষ্টি পারফেক্ট হবে না। মিষ্টি জানেন তো কিছু টিপস ফলো করে করে একদম নিখুঁতভাবে বানালে তবে মিষ্টি হবে। একটু 19-20 হলে মিষ্টি পারফেক্ট হবে না, মিষ্টি ফলবে না, মিষ্টি ভেঙে যেতে পারে, মিষ্টি ফেটে যেতে পারে, নানা রকম প্রবলেম হতে পারে। তো আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানাবেন। আমি আগের যে টিপসগুলো বললাম সেই টিপসগুলো ফলো করবেন। যদি এটা একটু হালকা টক ভাব থাকে, এটা সেইভাবে প্রসেস ফলো করে বানাবেন। জলটা দেখুন টক টক করে ফুটতে শুরু করেছে। এইবার আমি মিষ্টিগুলো হচ্ছে এবার ছাড়তে শুরু করব। মিষ্টিগুলো ছাড়তে শুরু করব, সবগুলো মিষ্টি একই সঙ্গে আমি ছেড়ে নিচ্ছি। আর একদম গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখেছি, একদম লো ফ্লেমে না, একদম মিডিয়াম ফ্লেমে না। যেহেতু রসগোল্লা আর ঢাকনা দেওয়ার দরকার নেই, এমনি সঙ্গে সঙ্গে মিষ্টিটা দিয়ে সঙ্গে সঙ্গে উল্টোতে যাবে না, তাহলে মিষ্টি ভেঙে যাবে। 5 মিনিট 5 থেকে 7 মিনিট ফোটানোর পর তারপরে আস্তে করে একটা ছোটো চামচ দিয়ে উল্টোবেন, বা বড়ো চামচ দিয়ে আস্তে করে উল্টোবেন। আরও 10-15 মিনিট রাখবেন, এইভাবে রাখবেন, তবে ধীরে ধীরে মিষ্টিটা ছোটো থেকে একদম ধীরে ধীরে ফুলে উঠবে। যেহেতু বেকিং সোডা পাউডার পড়েছে আর ফুটিয়ে রাখা হচ্ছে কালো জামের পেস্টটা দিয়েছি, মানে টক ভাবটা আর নেই। এবার ধীরে ধীরে সুন্দরভাবে টিপস ফলো করে করবেন। আর এমনি দেখুন কত সুন্দরভাবে উপরটা, নিচটাতে মিষ্টি ফুটছে, উপরটা থেকে সুন্দর ফুলে উঠেছে। মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। এই দেখুন মিষ্টিগুলো ভেতরে একদম থেকে গেছে, দারুণভাবে ফুটে উঠেছে। এইবার কী করবো, ধীরে ধীরে মিষ্টিটাকে উল্টোবো। আর এইভাবে দেখুন এই কালো জামের এই রসটা করে রাখছিলাম, সেটা আমি ফুটিয়ে রাখছিলাম, এই ফোটানোর রসটা দিয়ে দিলাম। টক নারে একদম ডিরেক্ট পেস্টটা গুড় দিতে যাবেন না, ওটাকে আমি আলাদা করে ফুটিয়ে হালকা করে ফুটিয়ে গরম টক ভাবটা দূর করে তারপর ওটা ওর মধ্যে দিলাম। এই দেখুন মিষ্টিগুলো কী সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখুন দারুণভাবে ফুলে উঠেছে। আমি এবার হচ্ছে আরও 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি ওটাকে নামিয়ে আমি ওটাকে হচ্ছে সার্ভ করে দেখাবো। জানেন তো মিষ্টি আমার অতটা খেতে অত ফেভারিট না, আমাদের বাড়িতে সবাই মিষ্টি খুব পছন্দ করে, তাই ভাবলাম আবার সামনে রথযাত্রা স্পেশাল আছে, তাই ভাবলাম ইউনিক কিছু মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি, আমাদের খুব ভালো লাগবে। আর তো আগে তো আমি পান্তুয়া রেসিপি দিয়েছি, মানে আগের রেসিপিতে দিয়েছি, আর বাংলা রসগোল্লার কিছু রেসিপি, ইউনিক কিছু রসগোল্লার রেসিপি দিয়ে থাকি, তাহলে আমাদের ভালো লাগবে। তো এবার হচ্ছে কড়াইটাকে নামিয়ে দিলাম। নামিয়ে এটাকে আমি অর্ধেকটা মিষ্টি কেটে আমি সার্ভ করে দেখাবো, পুরো মিষ্টি না, অর্ধেকটা কেটে আমি দেখাচ্ছি। কি দারুণ স্পঞ্জি হয়েছে, দেখুন অপূর্ব হয়েছে, পুরো রসমালাইয়ের মতো মিষ্টিটা হয়েছে। দেখুন দেখুন রসমালাই দেখেছি, রসমালাইয়ের মতো মিষ্টিটা হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর আপনাদের কেমন লাগলো আমার সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমার পাশে থাকবেন, তাহলে আপনাদের সঙ্গে আর ইউনিক রেসিপি দিতে পারবো। আর কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর কালো জামের একদম রসমালাই কমপ্লিট, মানে যেটা আমরা রসগোল্লা বলে থাকি, রসগোল্লা একদম কমপ্লিট। তো আজকের মতো টাটা।